ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিগত কয়েক মাসে বিশ্বের নানা প্রান্তে সংঘাত থামিয়ে প্রতিনিয়ত নিজেকে বিশ্ব শান্তির নায়ক হিসেবে উপস্থাপন করছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখছেন। পাকিস্তান, ইসরায়েল, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া এরই মধ্যে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কারণ হিসেবে এসব দেশ বলছে সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের ক্ষেত্রে সংঘাত বন্ধে কোনোটিতে সরাসরি আবার কোনোটিতে অন্য দেশকে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করেন ট্রাম্প। হয়েছেন সফলও। সবশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও তিনি সরাসরি মাঠে রয়েছেন, নিয়েছেন গুরুত্বপূর্ণ উদ্যোগ। আলাস্কায় রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের 3 দিনের মাথায় হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক, ছিলেন ইউরোপীয় নেতারাও। সব মিলিয়ে বিশ্বজুড়ে তার সরব উপস্থিতি যুদ্ধ আর বিবাদ থামাতে। কিন্তু গাজার বেলায় তার সরব উপস্থিতি নেই। ৬২,০০০ ফিলিস্তিনিকে হত্যা, ইসরায়েলি অবরোধে ক্ষুধায় প্রতিনিয়ত মৃত্যু আর গোটা শহর মাটির সাথে মিশিয়ে দিলেও সশরীরে তিনি বিষয়টি থামানোর চেষ্টা করছেন এমনটা দেখেনি বিশ্ববাসী। তবে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। কাতারে কয়েক দফা বৈঠকের পর অবশেষে সেটিতে সম্মতি দিয়েছে হামাস। তবে হামাসের দাবি ছিল সাময়িক নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ আর গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা তুলে নিতে হবে। এখন গাজায় তিনি সফল হন কিনা তার সময় বলে দেবে। ফারদিন খান, স্টার নিউজ।